আজকে বছরের প্রথম দিন আর আজকে আমাকে বাসায় একাই রেখে বাসায় সবাই গিয়েছে ঘুরতে। আমাকে একা রেখে যাওয়ার রিজন হলো আমি আগে অনেকবার গিয়েছিলাম। আমাদের এইদিকে বউ জামাই মেলা হচ্ছিল, পিঠা পুলি আরো অনেক কিছু। আম্মু সাধারণত বাইরে গেলে রান্না করে দিয়ে যায়, হাতে সময় কম থাকায় করে দিতে পারিনি। সত্যি কথা বলতে আমাকে কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছিল না, প্রচুর ক্ষুধাও লেগেছে। তো ফাঁকিবাজি কিছু একটা করা যায় কিনা সেটাই ভাবছিলাম। তো আমি উঠে দেখলাম ফ্রিজে আসলে কি রয়েছে। দেখতে পেলাম অনেকগুলো ভেজিটেবলস রয়েছে এবং সবগুলো ভেজিটেবলস অনেক কালারফুল। প্রথমে আমি একটি ডিম নিয়ে নিলাম, এরপর একে একে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি করে নিলাম এবং সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, একদম কালারফুল। এই শীতের মধ্যে সবার বাসায় মেবি এরকম ভেজিটেবলস থাকে, কমপক্ষে 3-4টা তো থাকবেই। আমি আগে থেকে ডিমটা ভেঙে নিয়েছিলাম। আপনারা ভেজিটেবলস এবং লবণটা দিয়ে ভালো করে মেখে নেবেন, এরপর ডিমটা দিবেন, তাহলে ভেজিটেবলস গুলো আরো ভালোভাবে মিশে যাবে, আরো বেশি ভেজিটেবলস অ্যাড করতে পারবেন। তো এরপর আমি একটু মশলা অ্যাড করব। আপনারা সাধারণত ডিমে যা মশলা অ্যাড করেন এর মধ্যেও সেটাই অ্যাড করতে পারেন। আমি বেশি কিছু অ্যাড করিনি। আর এই বাটা মশলাটার মধ্যে সবকিছুই মশলা রয়েছে, গরম মশলাও রয়েছে, জিরা মশলাও রয়েছে, কিন্তু মিক্সড মশলার পেস্ট, তাই সেখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম এবং একটু সামান্য পরিমাণ রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু সবজিগুলো ওভার কুক করবো না, এর মধ্যে একটা কাঁচা স্মেল থাকতে পারে, তাই এই মশলাটা অ্যাড করলাম। আমি এখানে হলুদও অ্যাড করিনি, কারণ এর ন্যাচারাল কালারটাই অনেক সুন্দর ছিল। তো এখন আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা এখন ভালোভাবে গরম হয়ে এসেছে, এরপর আমি ডিমটা দিয়ে দিলাম। এটা একটি মৃদু জালে সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেজিটেবলস গুলো কাঁচা থেকে যাবে। সাধারণত এইগুলো বেশি সময় নিতে হয় না, অনেক ফাস্ট সেদ্ধ হয়ে যায়। কারণ আমি যেসব আইটেম অ্যাড করেছি এগুলো হচ্ছে সালাদ আইটেম, এগুলো আমরা কাঁচাও খেতে পারি। সময় নিয়ে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিলাম। এক পাশটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, আরেক পাশটা ভালো করে কুক করে নিব, নিয়ে আবার উল্টে দিচ্ছি। এভাবে আমি 3-4 বার উল্টে ভালো করে দুপাশে কুক করে নিয়েছি। তো আমি কিন্তু এটা একদম ওভার কুক করিনি, পুড়েও যায়নি। যখন আপনারা এটা উল্টাবেন তখন অনেক আস্তে উল্টাবেন, না হলে এটা ভেঙে যাবে। এটা ভেজে নিতে আমার বেশি টাইম লাগেনি, প্রায় 4 থেকে 5 মিনিটের মধ্যেই হয়ে গিয়েছে। তো অবশেষে আমার রান্না একদম রেডি। আমি ডিমটা প্লেটারে উঠিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজেই এটা রান্না করে নিতে পারেন। এভাবে রান্না করে নিলে আপনাদের ডিম এবং ভেজিটেবলস দুটাই খাওয়া হয়ে যাবে। পুষ্টিগুণে এটা অনেক বেশি ভালো এবং শরীরের জন্য স্বাস্থ্যসম্মত। আমার কাছে এটা একদম পারফেক্ট লেগেছে। হলুদ অ্যাড করলে এর কালারটা হয়তো আরো ডিপ হয়ে যেত। ন্যাচারাল কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগছিল। সবগুলো ভেজিটেবলস তো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা সেম ভাবে পাকোড়া বানিয়েও নিতে পারেন। সেম উপকরণে একটু বেশি পরিমাণ সবজি এবং কর্নফ্লাওয়ার অ্যাড করে একটা শক্ত ডো তৈরি করে তেলে ভেজে নিলে পাকোড়া রেডি। এটা খেতে কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লেগেছে। তো আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।